হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আর আজ ছিল ইতু পূজা, তার জন্যই আমরা এখানে সকাল সকাল ফুল তুলতে এসেছি। ফুল তোলার পর আমরা গিয়েছিলাম বেলপাতা তুলতে। আর আমার পিসিমণি এখানে বলছে আমার খুব ঠান্ডা লাগছে। দিনের থেকে কিন্তু আজ সাধারণত কুয়াশাটা কমই ছিল। এতগুলো বেলপাতা তুলেছি, আর এই যে এই বেলপাতাটা হচ্ছে একটু অন্যরকমই, তাই জন্যই দেখালাম। আর বাড়ি এসে দেখছি আমার মা তো আতপ চাল গুঁড়ো করছে। আর আমার মা কিন্তু আজ একটু তাড়াতাড়ি উঠেছে, 4:30টার সময়। যে আমি স্নান টান করে প্রায় 10টার সময় যে ফার্স্ট পুজো করছিলাম। অনেকেই প্রথম থেকেই শাড়ি পরে নেয়, আর আমি যেহেতু অনেকক্ষণ থাকবো আর একটু আমার কাজও ছিল, তার জন্য জামা পরেই ফার্স্ট পুজো করেছিলাম। ঠাকুরটাকে কিন্তু আমরা ইতু ঠাকুর, এঁটেল ঠাকুর বলে থাকি। আর আপনারা যদি নতুন কোনো নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওইখানেও কি এইভাবেই পুজোটা হয় সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু আমি এখানে ফার্স্ট পুজো করছিলাম বাতাসা চিঁড়ে দিয়ে। তো এই পুজোটা কিন্তু অনেকেই 5বার করে, 3বারও অনেকে করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমিও 3বারই করেছিলাম এই পুজোটা। তাছাড়াও আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তার জন্য 3বারই করেছি পুজোটা। এই যে এটা হচ্ছে সেকেন্ড বার, প্রায় 12টা 30-এ পুজোটা করেছিলাম। ফার্স্টবারে যেহেতু চিড়ে বাতাসা দিয়ে করেছি, সেকেন্ডবারে ফল দিয়ে করছি। তো আর আমি সেখানে 7 রকমের ফল নিয়েছিলাম। আর ঠাকুমারা বলেন এই পুজোর নাকি অনেক নিয়ম কানুন থাকে, আর নিখুঁতভাবে আমার কিছুই জানা নেই, বা হয়তো পুজোর ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। আর এই পূজাটা করতে আমার বেশ ভালোই লাগে। আর এই পূজাটা আমি প্রায় 3-4 বছর ধরেই করছি। আর 3-4 বছর ধরে করার পরেও দুঃখের কথা এটাই যে ঠাকুমাদের মতো নিখুঁতভাবে এই মন্ত্রগুলো এখনো মুখস্থ করতে পারলাম না। থার্ডবারের পুজোতে অবশ্যই আপনাদেরকে মন্ত্রটা একটু হলেও আমি শোনাবো। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে আমাদের দিদি ভাইরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা সব বিজয়া দিতে যাচ্ছে। আর সেটা দেখে আমরাও পুজো করতে আসলাম, মানে থার্ডবারের পুজোটা। এইবারের পুজোটা হবে কিন্তু সব পিঠে, লুচি, সুজি এইসব দিয়ে। ওং ইতু লক্ষ্মী দেবায় নমঃ, ওং সূর্য দেবায় নমঃ। ইউতি অতি নারায়ণ তুমি অতি ব্রাহ্মণ, অষ্টচাল অষ্ট দুর্বা কলসপত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধন দেন পুত্রে পৌত্রে, বারুক তাদের ঘর। এই ছিল আমার মন্ত্র। আর আপনারা কে কি মন্ত্র বলেন অবশ্যই জানাবেন। আর আমি অনেকটা সাউন্ড অফ করে দিয়েছি, মানে অনেক মন্ত্র ছিল। তারপর বিসর্জন দেওয়ার জন্য বেরিয়েছি, আমরাই মনে হয় সব থেকে লাস্ট। আর এই যে আমি আর পিসিমণি যাচ্ছি এখন, মানে আমার বান্ধবী। আমরা দুজনে মিলে কিন্তু ঠিক করেছি লাইন ধরে যাব না, দুজনে পাশাপাশিই যাব। আর আমার দিদি আরে অনেকটা এগিয়ে গেছে, আর বনুগুলো অনেকটা পিছনে আছে। সামনে তো কাউকে দেখাই যাচ্ছে না। আর আমার মা এই যে পিছনে। যাই হোক, আমার পিসিমণি কিন্তু খুব ভয় পাচ্ছিল, কারণ আমার থেকে ওর মালসাটা একটু বড়ই ছিল। কেনার সময় বলছিল যে ওর মালসাটা আর আমার মালসাটা পাল্টাপাল্টি করে নেওয়া হোক, কিন্তু কেনার পর কি সেটা করা যায় বলুন তো? বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে আমরাই হয়তো লাস্ট। আর এখানে এসে দেখছি যে এখনো আমরা দাঁড়ানোর পরও এখনো অনেকেই আসছে। ঘাটটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল, যেহেতু এখন জোয়ার না, ভাটা পড়ে গেছে, তার জন্য সিঁড়িগুলো কিন্তু ভীষণভাবে স্লিপ করছিল। আর এই ঠান্ডার সময় অনেকে দেখি নদীতে নেমে আবার কুস্তিও করছে, অবশ্যই ছোট্ট ছোট্ট ভাইরা, কারণ ওরা ছাড়া এরকম কাজ কেউ করতেই পারে না। তো যাই হোক, আমার পিসিমণি যেহেতু আগে ছিল, ওকে বলছি তুই আগে নাম। তো না, ও তো আমাকে আগে নামিয়ে ছাড়বে। ওর মনে খুবই কৌতূহল যে আমাকে নামাবে, ও কতটা জল আছে সেটা দেখবে আগে। তো যাই হোক, নামতে যখন হবে আর জল দেখে পিছিয়ে পড়লে তো হবে না, আগে হোক বা পরে হোক নামতে তো হবেই, তাই না? বাট আমি ভাবলাম আমাকে নামিয়ে দিয়ে পিসিমণি হয়তো নামবে না, কিন্তু না, ও কিন্তু আমার সাথে সাথে নেমেছিল। বাট এটাই আমার অনেক ভালো লেগেছে। আর ভাসানোর আগে যেই রকম নিয়ম থাকে, এই 3বার ঘুরে তারপর ডুবতে হয়, আমরা সেটাই করছিলাম। জলেতে 3বার ঘোরার পর তারপরেই আমরা ডুব দিয়েছিলাম। আর তারপর নাকি এই মালসায় করে শান্তি জল আনতে হয়, তার জন্য মালসাটাকে ধুয়ে আমরা কিছুটা জল নিয়ে আসছিলাম উপরে। আর আমরা নামার পর এই যে আমার দিদি বনুরা সব পিছনে পিছনে নামছে। আর এখন যেহেতু ভাটা, জোয়ার ছিল না, তার জন্য এই ঝামাটামাগুলো এত বেরিয়েছিল। এই যে আমি কাছার খাচ্ছিলাম, বান্ধবী আত্রা ধরে নিয়েছে। আর এই যে একটা ছোট্ট, এটা হচ্ছে আমার বোনঝি তুলেছে। আর এখনো অনেকেই এসেছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ওঠার পর হয়তো তিনারা নামবে। আর অনেকেই গাড়ি ভাড়া করে অনেক দূর থেকে এসেছে দেখলাম। জল ওরতে আছে, জল এবার জল নিয়ে যাচ্ছি, শান্তি জল রাখি। একটু এখন কিছু বলে থাকলে ওর ঠাকুর বলবে, কি ও ঠাকুর ভাষণ দিয়েছে বলবে, চাদর ফাদর গায়ে দিয়ে আসছে একদম। কে ও ঠাকুর ভাষণ দিয়েছে বলে কেউ বলবে? না না, একদমই ঠাকুর ভাষণ দেয়নি, কেউ বলবে দেখুন। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন।